আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু আমি একদমই ভালো নাই, কারণ জামাইরে এতদিন ধরে কইতাছি কোথাও ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, হাতে তো রাজি হইতাছে না। যাও আজকে একটু রাজি হইলো, তাও হাতির ঝিল ঘুরতে নিয়ে আসার জন্য। আমি বললাম হাতির ঝিল দেখার মতো কি আছে, তুমি আমার চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাও। কইতেছে আমার মতো একটা হাতি থাকতে আর আমার ভাইয়ের মতো একটা বান্দর থাকতে তুমি চিড়িয়াখানায় কি লেগে ঘুরতে যাবা। পরে আর কি রাজি হয়ে গেলাম আর চলে আসলাম হাতির ঝিল। এখানে ঘোরার মতো কিছুই নাই। ঝিলের এক পাশে দাঁড়াইয়া উদয় ভিডিও করতেছি, আর মানুষ ছিল। আর এইখানে আমার দেওরে আর জামাইয়ে খালি নিচের দিকে উকি ঝুঁকি মারতেছে। আর কি করবো, কাজ কাম তো নাই। এদিকে আমার দেওরের ইচ্ছা থাকছে ডিএসএলআর দিয়ে ছবি তুলবো। তো হ্যাঁ, নায়কের মতো একটার পর একটা পোজ দিতেছে, ক্যামেরাম্যান ছবি উড়িয়ে দিতেছে। আমরাও কয়েকটা তুলছিলাম। তো এই যে এখন আবার হাঁটতেছি, আমার জামাই আবার ক্যামেরার সামনে এসে একটু পোস্ট টোজ দিতেছে। আমি হাঁটতেছি আর একটা কথাই চিন্তা করতেছি যে হাতির জেল আসছি আর হাতি দেখবো না, এটা হইতেই পারে না। যেমনি হোক হাতি আজকে খুঁজে বাই করতে হইব। পরে হাঁটতে হাঁটতে এই যে আসে পড়লাম, এখানে এসে দেখতেছি যে সত্যি সত্যি হাতি আছে। তো এতক্ষণে এখানের হাতির ঝিল নামটা পূর্ণতা পাইলো। হাতি না থাকলে কিসের হাতির ঝিল। তারপরে হাতির ভিডিও করলাম কিছুক্ষণ। তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, এখন আবার বসে বললাম রাস্তার পাশের এই জায়গাটায়। তো এখানে আবার আমার এই যে দেওরে একটু পর পর এই গাছের পাতা সেই গাছের পাতাই না আমার জিগাইতেছে যে ভাবি কন এইটা কি পাতা ওইটা কি পাতা। আমিও হাসতে হাসতে উত্তর দিতেছি। আর জায়গাটাও সুন্দর ছিল অনেক, এখান থেকে হাতির ঝিলের পুরোটা দেখা যাইতেছে। তো হাঁটতে হাঁটতে এখন আবার আর একটা ব্রিজের উপরে চলে আসছি। তো এরা দুজনে আবার এইখানে দাঁড়ায় নিচের দিকে তাকায় মাছ খুঁজতেছে। আমি এগুলো বলদ কইলাম, বলদ কইছি দেখে এরা দুজনে আমার দিকে তাকায় হাসতেছে, এমনি করতেছে। তো যাই হোক, এই দুইটা বলদই বাদ দেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।